হ্যালো ফ্রেন্ড, আমি জিৎ। আর আমি নন্দিতা। আপনাদের দেখাবো দু রাত্রি এবং একদিনের পশ্চিমবঙ্গের 10টি বেস্ট ঘোরার জায়গা। দীঘা বা দার্জিলিং বাঙালির পছন্দের সবসময় প্রথম পছন্দ দীঘা বা দার্জিলিং। কিন্তু অনেকবার তো ঘোরা হলো, চাইছেন নতুন কোনো জায়গা, নতুন কোনো স্বাদ। তবে চিন্তার কি আছে, আমি তো আছি। আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের 10টি ঘোরার ভালো জায়গা, যেই জায়গা আপনি অফিসের ছুটির মাঝে 2 দিন 1 রাত্রি ছুটি করলেই নিমেষে ঘুরে আসতে পারেন, আর খরচাও আপনার সাধ্যের মধ্যে। আমাদের টপ 10 তালিকার 10 নম্বরে রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল। বাংলার ইতিহাস জুড়ে অনেকটাই জায়গা দখল করে আছে মুর্শিদাবাদ। তবে আজ আপনাদের ইতিহাস পড়াবো না। প্রথমেই বলবো মুর্শিদাবাদের সবচেয়ে আকর্ষণীয় হাজারদুয়ারি। এখানে দেখতে পারবেন কাঠগোলা বাগান বাড়ি, চক মসজিদ, জগৎ শেঠের বাড়ি, আরও নানান ঐতিহাসিক কেন্দ্র। বছরের যে কোনো সময় আপনারা মুর্শিদাবাদ আসতে পারেন। তবে একটা কথা, এখানে আসলে ঘোড়ার গাড়ি চড়তে একদম ভুলবেন না। 9 নম্বরের তালিকায় আছে বিষ্ণুপুর। এখানকার টেরাকোটার মন্দিরগুলো আপনার নজর কাড়বে। আপনারা যারা মন্দির ভালোবাসেন তারা জীবনে একবার অন্তত এই অঞ্চল ঘুরে যাবেন। এখানে আপনারা দেখবেন রাসমঞ্চ, শ্যামরায় মন্দির, জোড় বাংলো মন্দির, মদনমোহন মন্দির, একাধিক সুন্দর নকশা করা টেরাকোটার মন্দির আপনারা এখানে দেখতে পাবেন। ভারতের রাজবংশের ইতিহাসে অতি প্রাচীন হিন্দু মন্দির বলে পরিচিত এই মন্দিরগুলো। আমাদের তালিকায় 8 নম্বরে আছে টাকি। টাকি খুব ছোট্ট জায়গা, কিন্তু এখানে দেখার অনেক কিছুই আছে। মেন লাইন শিয়ালদা থেকে 2 ঘন্টার পথ। ইছামতির এপারে ভারতবর্ষ আর ওপারে বাংলাদেশ। এই ভারতেরই নদীর তীরে ছোট্ট জায়গা টাকি রাজবাড়ি ঘাট, যা পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা। টাকিতে আপনি দেখবেন টাকি রাজবাড়ি হাট, জোড়া শিব মন্দির, জমিদার বাড়ি, গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন, বিসর্জন শুটিং স্পট, কল্যাণীশ্বরী মন্দির। এছাড়াও দেখতে পারবেন এক টুকরো বাংলাদেশ। যেহেতু এই ভিডিওতে 10টি পছন্দের জায়গা বলবো, সেই কারণে জায়গাগুলির ডিটেলস বা সব দর্শনীয় স্থান নাম উল্লেখ করছি না। প্রত্যেকটি জায়গার ভিডিও আমাদের চ্যানেলে আছে বা আগামী দিনে থাকবে। আপনারা সেখান থেকে পূর্ণাঙ্গ বিবরণ পেয়ে যাবেন। বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন, তবে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় এখানে আসবেন, খুব ভালো লাগবে। ওপার বাংলা এপার বাংলা এক হয়ে এখানে বিসর্জন দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বর্তমান রাজধানী কলকাতা, আর সেই কলকাতার কথা না বললে কি হয়। আমার পছন্দের শহর, আমার শহর। সত্যি কথা বলতে আমার বাড়িও কলকাতাতেই। এখানে আপনারা দেখতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতার চিড়িয়াখানা, সায়েন্স সিটি, জাদুঘর এবং যার নামে সারা বিশ্ব কলকাতাকে চেনে, সেই হাওড়া ব্রিজ। যারা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে কলকাতা আসবেন তারা এই শহরটাকে খুব খুঁটিনাটি করে দেখবেন, খুব ভালো লাগবে। আর মিস করবেন না আমাদের মায়ের মন্দির দক্ষিণেশ্বর, কালীঘাটি বা বাদ যায় কেন। সত্যি কথা বলতে আমরা যারা কলকাতাকে দেখি, কলকাতাকে চিনি, সত্যি করে বলুন তো কতটাই বা চিনি? মধ্য কলকাতায় 200টির বেশি দর্শনীয় স্থান আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই 2 চোখ মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, আমার কলকাতা। 6 নম্বর তালিকায় আছে মুকুটমণিপুর। কেউ ভালোবাসেন পাহাড়, কেউ জল, কেউ বা জঙ্গল, কিন্তু হাতে সময় কম,
আর খরচাই বা বেশি 3টে জায়গায় গেলে। তো চিন্তা কিসে, চলে আসুন মুকুটমণিপুর। পাহাড়, জল, জঙ্গল সবই পেয়ে যাবেন। আরও এখানে কিছু পেয়ে যাবেন দর্শনীয় স্থান। ঝিলিমিলিটা একদম মিস করবেন না, দেখে আসতে পারেন ডিয়ার পার্ক। আর হাতে সময় থাকলে সোজা চলে যান অযোধ্যা পাহাড়। আমাদের 5 নম্বর তালিকায় রয়েছে বকখালি। শিয়ালদা থেকে নামখানা রেল স্টেশন, সেখান থেকেই সোজা বাস বা টোটো ভাড়া করে চলে আসুন বকখালিতে। এখানে ঘোরার 30টির বেশি স্পট রয়েছে। আমার চ্যানেলে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে পারেন। বকখালিতে ভুল করেও হেনরি আইল্যান্ড মিস করবেন না। যদি এই অঞ্চলটি মিস করেন, আপনার বকখালি অসম্পূর্ণই থেকে যাবে। 4 নম্বরে রয়েছে সুন্দরবন। আর সুন্দরবন মানেই আমাদের মামা বাড়ি। কোন মামা? বাঘ মামা। এছাড়াও কুমির, বানর, হরিণ, একাধিক জন্তু এবং 100 ধরনের পাখি দেখতে পারবেন এইখানে। ঘুরে আসুন পাখিরালয়, হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানের ভ্রমণটা হবে পুরোটাই প্যাকেজ সিস্টেম এবং লঞ্চে। আর তার সঙ্গে থাকবে 4 দিন ধরে বিভিন্ন স্বাদের মাছ এবং পেট ভরে মজাদার খাবার। প্রকৃতির মাঝে জলে ভাসতে ভাসতে সুন্দর সুন্দর খাবার আর প্রকৃতির দর্শন, আপনার জীবনটা আনন্দে ভরে উঠবে। 3 নম্বর তালিকায় রয়েছে তারাপীঠ, যেখানে না আসলে জীবনে সব পাওয়াই অধরা থেকে যায়। তারাপীঠে সকাল সকাল পুজো দিয়ে বাবা বামদেবের বাড়িটি ঘুরে আসতে পারেন বামাখ্যাপা শুটিংয়ের সেট, নলাটেশ্বরী মন্দির, তারাপীঠ মহাশ্মশান, আর সময় থাকলে মাইথনটাও ঘুরে আসতে পারেন। 2 নম্বরে রয়েছে শান্তিনিকেতন। এখানে চাইলে 3 দিনও করতে পারেন। দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে 38টি ঘোরার জায়গা। তার মধ্যে নামকরা রবীন্দ্র ভবন, রায়পুর রাজবাড়ি, সোনাঝুরি, সৃজনী শিল্পগ্রাম, আদিবাসী ভবন, ফুরুলের রাজবাড়ি, আরও নানান জায়গা। কবিগুরুর জায়গা বলে কথা, বেশ সাহিত্যিক মনটা হয়ে উঠবে এখানে। দেখে আসুন বাংলা সিনেমার নানা শুটিং স্পট। সত্যি কথা বলতে শান্তিনিকেতন এমনই একটি জায়গা যা একবারের বেশি যেতে মন চায়। আর বসন্ত উৎসব মানে দোল, শান্তিনিকেতন তো মিস করা যাবেই না। আমি বা বাদ যাই কেন, আমিও সুযোগ বুঝে একটু বাদ্য বাজিয়ে নিলাম। হঠাৎ যেন কেমন নিজেকে বাউল বাউল মনে হচ্ছিল, বড়ই ভালো লেগেছে। হয়তো বা এই জায়গাটির টানে আর একবার বোলপুর আসতেই হবে আমাকে। আর আমাদের তালিকার নম্বর 1-এ রয়েছে মায়াপুর ইস্কন মন্দির, যা পৃথিবী বিখ্যাত। এক কথায় ভারতকেও আজ দেশ বিদেশ থেকে চিনে উঠেছে এই ইস্কন মন্দিরের জন্য। মায়াপুরে নবদ্বীপ ধাম ঘুরতে একদম ভুলবেন না। এখানে দেখুন পোড়ামাতলা, নবদ্বীপের বিখ্যাত জল মন্দির, বুড়ো শিব মন্দির, আরও একাধিক মন্দির। এখানে আসলে আপনার মনটা শুধু হরে কৃষ্ণই বলবে। সবচেয়ে বড় কথা, এখানে ট্যুরে খরচা খুবই কম। এখানে হোটেল ভাড়া 400 থেকে অ্যাভারেজ 700-800-র মধ্যে। আর খাবারের খরচা 4 বেলা মায়ের ভোগের প্রসাদ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। মায়াপুরে আসলে মনটা শান্তিতে আপনার ভরে যাবে। আর সকালের কীর্তন একদম মিস করবেন না। তো আর চিন্তা কি, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে বেরিয়ে পড়ুন পশ্চিমবঙ্গের টপ 10টি জায়গায়, যার মধ্যে আজও অন্যতম মায়াপুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।